ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কিভাবে আপনি বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ইউটিউবে যে উপার্জনটা হবে, যে ডলারটা হবে, সেটা কিভাবে আপনি বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টে আপনি নিয়ে আসবেন। তো বাংলাদেশের যে কোনো একটা অনলাইন ব্যাংকে আপনি অ্যাডসেন্সের সাথে আপনি যুক্ত করতে পারেন। আর আরেকটা কথা বলিনি, আপনার AdSense এর নামের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম যে মিলতেই হবে সেটা মানে ভুল কথা। আপনি AdSense এর নামের সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম না মিললেও আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন আপনার ডলারগুলো। মানে দুই নাম হলেও আপনি সমস্যা নেই, বা এক নাম হলেও সমস্যা নেই। ঠিক আছে? তো চলুন কিভাবে আপনি AdSense এ আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন দেখে নেওয়া যাক। তো কিভাবে আপনি AdSense এ লগইন করবেন সেটা আমার এই ভিডিওর ইউটিউব প্লেলিস্টের ভিডিওতে দেখানো আছে। তো এটা দেখে আর ভিডিওটা লম্বা করতে চাইতেছি না, আপনারা ওইটা দেখে নেবেন। তো আপনি এই AdSense এ লগইন করার পরে আপনারা দেখবেন এখানে পেমেন্ট অপশন আছে। তো এই পেমেন্ট অপশন থেকে আপনি দেখেন আরেকটা অপশন আছে যে আপনার পেমেন্ট ইনফো। ঠিক আছে, এই যে পেমেন্ট ইনফো এই অপশনে ক্লিক করবেন। তো পেমেন্ট থেকে পেমেন্ট ইনফোটা আসবেন। তো পেমেন্ট ইনফোটা আসলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনি $100 হলেও আপনি আপনি $100 হওয়ার পরেও আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, বা $100 হওয়ার আগেই আপনি পেমেন্ট অ্যাড করতে পারেন। এটা কোনো সমস্যা না, আপনি আগেও করতে পারেন এবং পরেও করতে পারেন। তো এখানে আসার পর দেখবেন হাউ ইউ গেট পেড। তো এখানে দেখবেন হাউ ইউ গেট পেড। তো এখানে অ্যাড পেমেন্ট মেথড টু রিসিভ ইউর আর্নিং। তো এটার নিচে এখানে একটা প্লাস বাটন আছে। তো এই প্লাস বাটনে অ্যাড পেমেন্ট মেথড, তো এই অপশনে আপনি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, আর আরেকটা আছে অ্যাড নিউ চেক ডিটেলস। তো এটা এই নিচেটা যদি আপনি ক্লিক করেন, তো এটা হচ্ছে আপনি চেকের মাধ্যমে ক্লিক করবেন, মানে আপনাকে পেমেন্ট করবে। তো এটা এই সুবিধাটা এখন বাংলাদেশে নাই, হয়তো ইন্ডিয়াতে আছে বা অন্যান্য কান্ট্রিতে আছে। তো এইটা অপশন যেহেতু নাই, তো আমাদের আর মাত্র একটাই অপশন আছে। তো এটা হচ্ছে আপনার অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার। তো এটার মাধ্যমে আপনি ব্যাংকের যে ইনফরমেশন গুলো এটা আপনি ফিল আপ করতে পারবেন। তো আমরা এখানে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফারের ডিটেলসে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে। তো একটা কথা বলেনি, আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, তো ব্যাংক থেকে কিন্তু আপনার সকল ইনফরমেশন, এইগুলোর জন্য কিন্তু আপনার কোথাও ঘোরাঘুরি করা লাগবে না, বা কোথাও গুগল বা ওখানে খোঁজাখুঁজি করা লাগবে না, সার্চ করা লাগবে না। আপনাকে একটা যে কাস্টমার যে একটা কাগজ দেবে, তো ওই কাগজে আপনার সবকিছু ফিল আপ করা থাকবে। অথবা তাদের যদি কাগজ না দেয়, তো তাদেরকে বলবেন যে এই অপশন গুলা দেওয়ার জন্য। তো ওরা অনেক সময় কাগজ দিতে চায় না, বা ওরা বলে ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটা ছবি স্ক্রিনশট দিয়ে দেয়। তো ওইটাও আনতে পারেন, তো সমস্যা নেই, আপনি এই ইনফরমেশন গুলো পাইলেই হইলো। তো যদি আপনার কাছে একটা গ্রাহক কপি থাকে, সেটা মাধ্যমে আপনি সবকিছু ফিল আপ করতে পারেন, অথবা চেক বই দিয়ে দেয় অনেক সময়, চেক বইয়ের মাধ্যমে অপশন গুলো পেয়ে নিতে পারেন। তো এখানে আপনার কাছে বেশি বেনিফিশিয়ারি আইডি অপশনাল, এটা আপনার দিলেও হবে, না দিলেও হবে। আর এখানে হচ্ছে আপনি ব্যাংক নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে দিবেন আপনার নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনি যেই নামে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছেন, তো সেই নামটা এখানে ক্লিক করে দিবেন, বা এখানে লিখে দেবেন। ধরেন আপনার নাম যদি হয় রাকিব হোসেন, তো আপনি এখানে লিখবেন রাকিব হোসেন, HO। তো এইভাবে লেখেন। এগুলো আমি ডেমো হিসেবে দেখাইতেছি। এগুলা আপনি ধরেন আপনার রাকিব হোসেন আপনার নাম, তো আপনি রাকিব হোসেন লিখে দিবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাকিব হোসেন লেখা থাকে। তারপরে আপনি ব্যাংক নেম, তো ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার যেমন যে ব্যাংকে আপনি অ্যাকাউন্টটা খুলবেন, সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন। আর সুইফট কোডও ওই যে আপনার যে এলাকায় যে ব্রাঞ্চ বা যে এজেন্ট ব্যাংক যদি হয়, যে এজেন্ট ব্যাংকের যে অফিসে যেই জায়গায় খোলা থাকে সেই জায়গারই একটা সুইফট কোড থাকে। তো এগুলা যদি আপনার ওই যে বইতে না পান, তো এগুলো আপনি গুগলে এসে সার্চ করে দিবেন। ধরেন আপনি আল আরবা
দেখেন যদি আপনার ব্যাংকের নাম হয় আল আরাফা, তো আপনি এখান থেকে এই যে আল আরাফা এখানে ক্লিক করে দেবেন। এই দেখেন এখান থেকে আপনি কপি করে নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক এখান থেকে এখানে বসাই দিবেন। তারপর যদি আপনার যে এলাকার নামটা লিখে, যেমন আপনার লিখবেন সুইফট, এই দেখেন আপনার এলাকার নামটা লিখবেন। এলাকার নামটা লেখার পরে আপনার ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখে যে সুইফট কোড লেখা চলে আসছে। তো আপনি এটা যদি না পান, তো আপনার এই যে চেক বই বা যে কাস্টমার কপি থেকে যদি পেয়ে থাকেন, তো এখানে আপনি সার্চ করে একটু মিলিয়ে দেখবেন যেটা আসলে ঠিক আছে কিনা। তো যদি ঠিক থাকে তাহলে এগুলা আপনি এভাবে কপি করে নিয়ে আপনার এই অপশনে এখানে বসাই দিবেন। তো তারপর আবার একটা আছে আপনার ব্যাংক নাম্বার। এই যে ব্যাংকের নাম এবং ব্যাংক নাম্বার এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবগুলা ইম্পর্টেন্ট। তো এইগুলা যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার টাকা আসবে না, ঠিক আছে। তো এখানে আমি একটা ডেমো হিসাবে লেখা দিলাম। ধরেন আপনার যদি ব্যাংক এর নাম্বারটা যেটা থাকবে, তো সেটা আপনি এখানে আপনি লিখে দেবেন। তো লিখে দেখে তো আবার যে উপরে যে নাম্বারটা লিখছেন সেই নাম্বারটা কপি করে অথবা আবার এখানে পেস্ট করে বসাই দিবেন, অথবা আপনি একটা একটা করে লিখে দিতে পারেন। তো এইগুলা কিন্তু আপনি খুব সতর্কতা ভাবে আপনি ফিল আপ করবেন। তো ফিল আপ করার পর তা আপনি সবগুলা আবার আপনি যাচাই করবেন যে সবগুলা ঠিকঠাক ভাবে লেখা আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে একটা অপশন আছে সেভ, এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। আর এখানে সেট অ্যাজ প্রাইমারি মেথড, এই সেট অ্যাজ প্রাইমারি মেথড এটাও ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়াই থাকে, যদি না থাকে তবে সেটাও আপনি ক্লিক করে দিতে পারেন। তো এইভাবে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো আমি আমার ইনফরমেশন গুলা আমি ফিল আপ করে দিতেছি, নাম এবং ব্যাংকের নাম, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার যেগুলো আছে সেগুলো আপনি হুবহু আপনার যেভাবে লেখা থাকবে সেগুলো আপনি লিখে দিবেন। তো আমি আমার গুলা লিখে সেভ বাটনে ক্লিক করে দিতেছি। তো সেভ বাটনে ক্লিক করার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তারপর এখানে দেখাইতেছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা সেভ হয়ে গেছে। তো এখানে লাস্টের যে 4টা ডিজিট থাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তো এটার 4টা ডিজিট দেখাইতেছে আর আপনার নামটা এখানে শো করতেছে যে নামের অ্যাকাউন্ট আপনি অ্যাড করেছেন। আর এখানে দেখা যাচ্ছে প্রাইমারি, এটা প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে সেভ করা আছে। আর যদি এটা ভুল হয় বা কোনো কিছু হয়, তো এটা আপনি সরাসরি রিমুভ করে দিতে পারেন অথবা আপনি এখানে এডিট করতে পারেন। এই এডিট অপশনে ক্লিক করলে আপনি আবার এই সবগুলো আবার নতুন করে লিখতে পারবেন। চাইলে আপনি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করে দেখতে পারেন। আপনার সেকেন্ডারি একটা যদি অ্যাকাউন্ট থাকে আপনি এটাও অ্যাড করে রাখতে পারেন। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে আবার আগে যেভাবে আপনি অ্যাড করেছেন সেই ইনফরমেশন গুলা লিখে দিবেন এখানে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি নতুন কিছু শিখতে পারেন বা উপকারী মনে হয় তো লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। আর কোথাও যদি কোনো ভুল থাকে সেটাও বলতে পারেন। আর আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন তো হচ্ছে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।